তোমাকে ইউনিভার্সিটি নিয়ে কিছু বিটার অ্যান্ড বেটার এক্সপিরিয়েন্স বলি। যদিও বা আমি আমার ডিপার্টমেন্টের সামনে বসে কথাটা বলতেছি, পেছনে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। এখন তুমি আসলে ইউনিভার্সিটিতে কেন ভর্তি হবা, তার আগে এটা বুঝতে হবে যে ইউনিভার্সিটি জিনিসটা কী। স্কুল কলেজ থেকে ইউনিভার্সিটি টোটালটা একটু আলাদা। স্কুল কলেজে আমরা আসলে স্বাধীন না, আমাদের একটা সিলেবাস থাকে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হয়, গার্ডিয়ানের একটা প্রভাব থাকে, সব কিছু থাকে। কারণ ইউনিভার্সিটিতে আসলে তুমি মোটামুটি তোমার ফুল ফ্রিডমটুকু আছে, তুমি নিজের মতো করে পড়াশোনা করতে পারবা, গার্ডিয়ান তোমার কিছু বলবে না। তুমি চাইলে ক্লাসে যাইতেও পারো, তুমি চাইলে ক্লাসে না যাইতে পারো, তুমি চাইলে তোমার একটা ইয়ার ড্রপ দিতে পারো, সেটা তোমার লাইফ, তোমার ডিসিশন। ওকে, কিন্তু ব্যাপারটা হইলো কি, আমরা দেখা যায় যে অনেকে এই 4 বছরের ফ্রিডমটাকে, যদি বিএসসির কথা চিন্তা করি, 4 বছরের ফ্রিডমটাকে এমনভাবে ইউজ করতে যাই, পরে দেখা যায় 4 বছর পরে এই গ্যাপগুলো নেওয়া, এই ডিসিশনগুলো আমরা মনে করি যে আমাদের জন্য ভালো ডিসিশন ছিল না। তো এই জিনিসগুলো আসলে কেন হয়, সব কিছু মিলে কেন হয়? কারণ হচ্ছে আমরা ইউনিভার্সিটিতে যাব কেন অ্যান্ড কীভাবে যাব, এই রাস্তাগুলো জানতে হয়। চান্স পাওয়া সব কিছু না কিন্তু। আমি তোমার কয়েকটা কথা বলি। যেমন ধরো যে ইউনিভার্সিটিতে একটা স্টুডেন্ট পড়াশোনা শেষ করে ও আসলে দেশের জন্য কী করে? ও আসলে দেশের জন্য একটা প্রবলেম সলভ করতে হেল্প করে। ও উচ্চতর কিছু দক্ষতা তার কাছে থাকে, ও দেশের কিছু মানে প্রবলেমকে সে চিন্তা করতে পারবে, সেগুলো সে সলিউশনের দিকে আগাতে পারবে এরকমভাবে। বা সেটা কখন পারবে? একটা চিন্তা করে দেখো, যে ধরলাম আমি একটা স্টুডেন্ট, ইন্টারমিডিয়েট স্টুডেন্ট, আমি ডিসাইড করতেছি যে আমি কর্পোরেট ওয়ার্ল্ডে যাব, আমি হচ্ছে যে ম্যানেজমেন্টে কাজ করব। বাট আমি হচ্ছে ইন্টারমিডিয়েট পড়ছি সায়েন্সে, আমাকে আমার অ্যাডমিশন টেস্টটা আমাকে নিয়ে আসছে এই কেমিস্ট্রি ডিপার্টমেন্টে। তো তখন আমার কাছে কেমিস্ট্রিতে পড়াশোনাটা আমার কাছে মনে হবে যে ঠিকঠাক না আর কি, তার মানে আমি ঠিক জায়গায় পড়ি নাই। তখন আমার কাছে মনে হবে এই 4 বছরের পড়াশোনাটা বার্ডেন বলে মনে হবে। তাহলে আমার যেটা দরকার ছিল যে আমার একটা সঠিক স্বপ্ন দেখা দরকার, সেই স্বপ্নের অ্যাগেইনস্টে কোন সাবজেক্টে পড়বো, কোন ইউনিভার্সিটিতে পড়বো, এইটা ডিসাইড করা দরকার। কিন্তু আমরা সেটা না করে আমরা চিন্তা করি যে আমাদের ভালো ফলাফলটা হয়েছে যেহেতু, তার মানে আমাদেরকে হচ্ছে অমুক ইউনিভার্সিটি যেতে হবে, অমুক সাবজেক্টে পড়তে হবে, ব্যাপারটা হচ্ছে এরকম। তখন আসলে প্যাশনের জায়গাটা মানে মিসিং থাকে। দ্যাটস ওয়াই এই 4 বছরের ডিগ্রিটা আমাদের কাছে দিন শেষে দেখা যায় জাস্ট একটা ডিগ্রি হয়ে আছে বা একটা পেপার হয়ে আছে আর কি, এরকমভাবে। আবার অন্য একটা কথা বলি, তাহলে আমাদের অনেকে যারা প্যাশন নিয়েও আসছে, যারা হয়তো শেখার ট্রাই করতেছে, তো দেখা যাচ্ছে যে আমাদের যে সিলেবাস যেটা আছে ইউনিভার্সিটিতে, এটা অনেক পুরনো সিলেবাস। তো যার জন্য আজকে 2026-এ এসে যে জিনিসটা ধরো যে এই সময়ের জন্য রিলিভেন্ট, ইন্টারনেট, টেকনোলজি, এআই, বাট এইটা আমাদের সিলেবাসের মধ্যে ইনক্লুডেড না। দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে যে আমরা ফার্স্টের ওয়ার্ল্ডের সাথে একে হচ্ছে যে ফার্স্ট পেসে আগাতে পারতেছি না, আবার পিছিয়ে পড়তেছে আর কি এখানে। বাট এই জায়গায় যেটা করা উচিত, ইউনিভার্সিটি প্রফেশন মানে ইউনিভার্সিটিতে যারা কাজ করতেছে কর্তৃপক্ষ জায়গা থেকে যদি বলি, তাদেরকে ডিসাইড করা উচিত এটা কীভাবে আসবে, সেটা আলাদা প্রসঙ্গ একটা, এটা একটা বিটার এক্সপিরিয়েন্স থাকে মানুষের। কিন্তু আমরা যারা এখান থেকে শিখে বের হচ্ছি, তো আমরা দেখা যাচ্ছে আমরা যেটা শিখছি, যে সাবজেক্ট, ধরো আমি কেমিস্ট্রিতে পড়াশোনা করছি, করার পরে আমি কি বের হয়ে কেমিস্ট্রিতেই কন্ট্রিবিউট করতেছি কিনা। আমি কেমিস্ট্রিতে যেহেতু পড়ছি, আমি চাইলে কেমিস্ট্রির কোনো একটা জবে যাইতে পারি, কেমিস্ট্রি শেখানোতে যাইতে পারি, আমি চাইলে কেমিস্ট্রি রিসার্চে যাইতে পারি। দেন আমার এই নলেজটা তখন রেলিভেন্ট থাকবে অ্যান্ড এটা কাজে লাগবে। বাট আমি যদি এইখান থেকে অন্য দিকে চলে যাই, তখন আমার এই নলেজটা কাজে লাগবে না, বরং এটা একটা সার্টিফিকেট অ্যান্ড আমার ইউনিভার্সিটির ট্যাগটা হয়ে কাজে লাগে থেকে যাবে আর কি এটা। সো দ্যাটস ওয়াই আমি যদি বলি যে স্টুডেন্টের জায়গা থেকে, তোমাদের জায়গা থেকে, তোমরা যারা এই মুহূর্তে ধরো কলেজে পড়তেছো, এইচএসসি বা এসএসসি পড়তেছো, তোমরা শুধুমাত্র এই সাবজেক্ট বেসড নলেজগুলো নিয়ে নিজেকে ভালো স্টুডেন্টভাবে ডিসাইড না করে, পাশাপাশি আরেকটা জিনিসও একটু কাজ করো, যে তোমার ফিউচারে আসলে কী হবে, ফিউচারে আসলে তোমার জব ফিল্ডটা কোথায় যেতে পারে, এটা তোমার একটা পড়াশোনার ভিতরে নিয়ে নাও। তোমাদের কাছে এখন ইন্টারনেট আছে, ইউটিউব আছে, তোমরা ইউটিউব থেকে দেখতে পারো যে কী হওয়ার স্কোপ আছে, কতগুলো প্রফেশন আছে। তো সেই প্রফেশনগুলোর মধ্যে গিয়ে তোমরা দেখতে পারো যে ওইটা তোমার ভালো লাগে কি না। তোমার যদি ভালো লাগে, তুমি ঠিক সেভাবে ইউনিভার্সিটি অ্যান্ড সাবজেক্ট ডিসাইড করো। এইটা তোমাকে অনেকটা হেল্প করবে তোমার নেক্সট পাথওয়েটা আনলক করার জন্য আর কি। তখন ইউনিভার্সিটি পড়াশোনাটা তোমার অনেক কাজের মনে হবে, তোমার কাছে মনে হবে ইয়েস আমি এখানে যাব। মাথায় রাখবা, এসএসসি, এইচএসসি এবং ইউনিভার্সিটি, এই সবগুলোই তোমার এক একটা করে স্টেশন, যে স্টেশনে তোমার কিছুক্ষণ দাঁড়াইতে হয়। এর পরের যেখানে তুমি যাবা, সেটা তোমার জন্য একটা লম্বা সময় হবে আর কি। তুমি যদি জব ফিল্ডে যাও, গিয়ে তুমি দেখবা যে প্রায় 14-15 বছর বা 20 বছর জব করতে হচ্ছে বা 23 বছর জব করতে হচ্ছে, তার ওটা লম্বা সময়। বাট এই ছোটো ছোটো স্টেশনগুলো তোমার ডিসাইড করবে তোমার গাড়িটা আসলে কোন দিকে যাবে। সো তোমরা যারা এসএসসি এবং ইন্টারমিডিয়েটে আসো, তোমাদেরকে এখন থেকে ডিসাইড করা দরকার। আর যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট আসো, যারা আমার কথাগুলো শুনতেছো, তাদেরকে বলবো
তোমরা যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার আসো, এখনও তোমাদেরকে চিন্তা করা উচিত যে জব মার্কেটে কোন স্কিলগুলো অনেক বেশি রেলিভেন্ট, ওই স্কিলগুলা গেইন করার ট্রাই করো, যাতে করে তুমি যখন জব মার্কেটে ঢুকবা তখন এই স্কিলগুলো তোমার জন্য হেল্প করে। হ্যাঁ, তুমি দেখতেছো তোমার ইউনিভার্সিটি তোমার এটাকে এনেবল করতেছে না, তোমার ইউনিভার্সিটি তোমার এই ফেসিলিটিসগুলো তোমাকে দিচ্ছে না, তার মানে এই না যে তুমি ইউনিভার্সিটি শুধুমাত্র দোষ দিয়ে দিয়ে চুপ করে থাকবা, এটা করো না। নেটওয়ার্কিং বাড়াও, তুমি হচ্ছে যে জায়গায় জব করতে চাও সেখানে কানেকশন বাড়াও, সেখানে দেখো ওইখানে যাওয়ার জন্য কী কী লাগবে, এই জিনিসগুলো দেখো, দেখার মাধ্যমে নিজেকে আসলে তৈরি করো। জিনিসটাকে নিজেকে তৈরি না করলে বিকজ অফ ইউনিভার্সিটি ট্যাগ, বিকজ অফ তোমার সাবজেক্ট রয়্যালিটি, সো এইগুলোর কারণে তোমার ধরো যে কেউ তুমি যাবা আর তোমাকে নিয়ে নেবে, ব্যাপারটা আসলে এমন টাইপের হবে না। যে নিজেকে যত সুন্দরভাবে তৈরি করতে পারছে তার জন্য জব ফিল্ডটা তত ভালো, তার জন্য জবের গেলে তার জন্য জবটা তত ইজিয়ার হয়ে যাবে আর কি এটা। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, অনেকগুলো বেটার অ্যান্ড বেটার এক্সপিরিয়েন্সের কথা বলছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার জন্য একটা ব্লেজিং ছিল, কারণ আমি আমার লাইফে আজকে যতটুকু জায়গায় আসতে পারছি, এই পুরো জার্নিটার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যাগটা অনেক বেশি কাজে লাগছে, ইটস ট্রু। আবার আমি আমার নিজের চেষ্টায় অনেক জিনিসপত্র আনলক করতে পারছি, বাট যাওয়ার সময় প্রথম যে চাবিটা কাজে লাগছে সেটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা আমার অনেক কিছু অ্যাক্সেসটাকে ইজি করে দিয়েছে। তারপরে পুরো কর্তৃত্বটা ধরে রাখতে হয়েছে আমার নিজের স্কিল, নিজের এক্সপিরিয়েন্স, নিজের এক্সপার্টাইজ, এসব জিনিসপত্র দিয়ে আমাকে আসলে ধরে রাখতে হয়েছে আর কি। এখন আমি ওভাবেই সহজ করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ধরো আমার নেটওয়ার্কিংটা তো একটা লেভেলে হেল্প করছে, এর বাইরে ধরো যে আমার স্বপ্ন দেখতে হেল্প করছে। আমি আমার পরিবার থেকে কখনো স্বপ্ন দেখি নাই যে দেশের বাইরে যাওয়া যায়, আমি স্বপ্ন দেখি নাই যে কখনো একটা অনেক বড় জব করা যায়, আমি কখনো দেখি নাই যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডারের বাইরেও কোনো জব থাকতে পারে আর কি। তো এখানে যখন আসছি, এখানকার নেটওয়ার্কিংগুলো, এখানকার কানেকশনগুলো, এগুলো আমাকে অনেকগুলো স্বপ্ন দেখতে হেল্প করছে। এখন আমি অনেক কিছু জানি, এখন আমি ওই সব জিনিসগুলো আসলে অ্যাট এ টাইমে নিতে পারবো না, আমাকে যে কোনো একটার দিকে যাইতে হবে। তো এখন আমি এখান থেকে কেমিস্ট্রি পড়ার পর যতটুকু শিখছি ট্রাই করতেছি এখন বাচ্চাদেরকে শেখানোর জন্য। তো যদি এটা স্কুলে পড়ানো হতো, যদি কলেজে পড়ানো হতো, তাহলে হয়তো আমি ডিসিশনটা নিতাম না, বাট যখন এটা অনলাইন আসছে তখন আমি ডিসিশনটা নিছি। এটার কেন, কারণটা কি? কারণটা হলো ধরো আমি যদি স্কুলে পড়াইতাম, কলেজে পড়াইতাম, তাহলে এক বছরে তো 500-700 মানুষকে পড়াইতাম, হয়তো 10 বছরে আমি তখন 7,000 মানুষকে পড়াইতাম। কিন্তু অনলাইন হওয়ার কারণে আমি একটা ক্লাস আমি কয়েক লাখ মানুষকে দেখাতে পারবো। হ্যাঁ, তো একটা ক্লাস হয়তো আমি আস্তে আস্তে হয়তো কোটিতেও পড়াইতে পারবো। তার মানে আমি আমার থটসগুলা, আমি আমার শেখানোর স্কিলটাকে, আমি আমার নলেজটাকে অনেক জায়গায় ছড়াই দিতে পারবো। সো আমি আসলে চাচ্ছি যতটুকু আমি আমার ডিপার্টমেন্ট থেকে শিখছি, কেমিস্ট্রি নলেজ যতটুকু আমি পড়ে পড়ে শিখছি, এইটা আমি আসলে স্টুডেন্টদের মাঝে দিব, বাট সেটা অক্সিগেমের মাঝে দিব আর কি। সো অক্সিগেম একমাত্র প্ল্যাটফর্ম যেটা আমার জন্য, অন্য কারোর জন্য কীরকম তা জানি না। এখানে আমার টার্গেট হচ্ছে আমি একটা ওয়ান স্টপ সলিউশন বানাবো, যারা কেমিস্ট্রি শিখতে চায়, শেখাইতে চায়, যারা কিনা এই যে ড্রিমগুলো নিয়ে কাজ করতে চায়, যে আমার একটা ড্রিম আছে বাট আমি এই ড্রিমটাকে পূর্ণ করতে চাই। কেউ আছে এরকম যে আমি আমার ড্রিমটাই দেখতে পারি না, যে কীভাবে ড্রিমটা দেখে, কীভাবে কী করতে হয়, তো তারাও আমার কাছ থেকে একটা সাপোর্ট পাইতে পারে। সো দ্যাটস ওয়াই অক্সিগেমকে আমি এইভাবে ডিসাইড করছি, ধরো ব্রিজ বিটুইন ড্রিমার্স অ্যান্ড ডুয়ার্স, যারা ড্রিম দেখবে আর যারা এই ড্রিমটাকে যারা ডুতে কনভার্ট করবে তারাও। সো এই তো, বাট এই ডিপার্টমেন্টের সামনে যখন আমি বসি, ধরো আমার কাছে কিছু বেস্ট ফিলিংস আছে। বেস্ট ফিলিংসগুলোর মধ্যে এটা একটা, যে এখানে আসলে একটা আলাদা পূর্ণতা আছে, একটা মানে গ্রেটফুলনেস ব্যাপারটা আমার কাছে কাজ করে, আর আমি সেভাবে একটু আগাচ্ছি আর কি। এখন তোমাদের ইউনিভার্সিটি সম্পর্কে কার কতটুকু আন্ডারস্ট্যান্ডিং হইলো এবং কে কী করতে চাও, কোথায় পড়তে চাও, আমাকে জানাতে পারো কমেন্টের মধ্যে। আমি আবার তোমার থেকে লার্ন করব, লার্ন করে হয়তোবা আমার মাঝে যদি কিছু ইনক্লুড করার ব্যবস্থা থাকে আমি ইনক্লুড করার ট্রাই করব। অ্যান্ড যদি আমার কথাগুলো তোমার কোন জায়গাটায় হেল্প করছে, তোমার কোন জায়গাটায় ডিসিশন নিতে হেল্প করবে, এটাও তুমি আমাকে কমেন্টে জানাতে পারো, এটাও আমার জন্য ভালো হিসেবে কাজ করবে আর কি। অ্যান্ড তোমার যদি কোনো ছোটো ভাই বোন থাকে অ্যান্ড তুমি যদি স্টুডেন্ট হয়ে থাকো, তুমি তার কাছে অক্সিগেমকে ছড়াই দিতে পারো। কারণ আমি ট্রাই করব পজিটিভিটির সাথে কীভাবে কেমিস্ট্রিটা পড়ানো যায়, অ্যান্ড পজিটিভিটির সাথে কীভাবে তোমাদের ড্রিমটাকে সত্যি করা যায়, এটার জন্য কাজ করব ইনশাআল্লাহ।